বন্ধুরা, আজ আমি একটি বিশেষ মশলায় তৈরি শীতের সবজি দিয়ে ছোট মাছের ঝোলের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা এত সুন্দর রান্না করার সময় লাগছিল, গন্ধটা মনে হচ্ছিল তখনই আমি এক থালা ভাত নিয়ে খেয়ে নিই। অসম্ভব সুন্দর যে বিশেষ মশলাটা দিয়ে আমি করেছি, তোমরা দেখতে থাকো তাহলে বুঝবে যে কতটা টেস্ট হয় এই সাধারণ ছোট মাছের এই ঝোলটা সবজি দিয়ে। এই বিশেষ মশলাটা আমি কি দিয়েছি তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। দেখো, এখানে আমি ছোট ওই ট্যাংরা মাছগুলো 500 নিয়ে নিয়েছি, একটু নুন হলুদ আর তেল মাখিয়ে নিয়েছি। আর এখানে এইরকমভাবে আমি ফুলকপি, আলু আর মূলো কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে। এখানে তোমরা শিমও নিতে পারো, যেহেতু আমার শিমটা আনা ছিল না তাই আমার দেয়া হয়নি। আর সঙ্গে একটা টমেটোও নিয়েছি। কড়াইতে দেখো সর্ষের তেল গরম করতে দিয়ে খুব ভালো, দেখো তেতে গেছে কড়াইটা আমার। আর তার সঙ্গে আমি একটু নুন দিয়ে দিলাম তেলের মধ্যে, তাহলে মাছটা এমনিতেও ছেটাবে না, যেহেতু ট্যাংরা মাছ, আঁশছাড়া মাছ। হ্যাঁ, একটু কড়াইতে দিলে পরে একটু ছিটকোতে পারে, তাই যদি একটু নুন দিয়ে দেওয়া হয়। আর আমি মাছের গায়ে আমি তেল মাখিয়ে নিয়ে আমি ছেড়েছি, যার জন্য পুরো তেল ছিটাইনি। আমি একবার ভাজলাম, আর কিছুটা মাছ রয়েছে, আমি এ কটা মাছও আমি তেলের মধ্যে ভেজে নিলাম। এবার দেখো, আমি একটু তেল কমিয়ে রেখেছি, অনেকটা তেলই ছিল। তা এখান থেকে এবার আমি সবজিগুলোকে আলাদা করে ভেজে নেব আগে। এখানে আলু, ফুলকপি আর ফুলকপিটা বন্ধুরা আমি আগে একটুখানি জলে ভাপিয়ে নিয়েছি। আমি ফুলকপি সবসময় একটু ভাপিয়ে রান্না করি, সেটা তোমাদের আর দেখানো হয়নি। আর এই মূলোটা যে কেটেছি, এটাও আমি সামান্য একটু নুন দিয়ে একটু জলের মধ্যে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তাতে কি হয়েছে, মূলোর যে গ্যাসটা সেটাও বেরিয়ে গেছে, একটু নরমও হয়ে যায়। এবার আমি একটু নুন আর হলুদ মাখিয়ে এই সবজিটাকে কিছুক্ষণ ভেজে নেব, যাতে একটুখানি লাল লাল হয়ে যায়। দেখো, এরকম লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে এসছে, অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি এই সবজিগুলোকে নামিয়ে নেব। এই ভাজাটা যদি খুব ভালো করে সবজিটা হয়, মানে মাছের ঝোল রান্নার জন্য, তাহলে কিন্তু ঝোলে আলাদা করেও একটা টেস্ট আসে ভাজা সবজির। যাই হোক, আমি কিছুটা তেল এবার দিয়ে দেব এই মশলাগুলো এখন কষাবার জন্য, যেরকম শুকনো মশলা আমরা দিয়ে থাকি। আর তার আগে ফোড়ন দেব, দেখো শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু সাদা জিরে দিয়ে দিলাম। আমি আর কিছু ফোড়নের জন্য মশলা ব্যবহার করব না বন্ধুরা। সবজি ভাজার বা ছোট মাছের যে টেস্ট, তাতেই কিন্তু আমাদের অনেকটাই, আর অন্যান্য বেশি মশলা না দিলেও কোনো অসুবিধা নেই। আমি যে সাধারণ মশলাটা আমি দিচ্ছি, দেখো একটু যেমন দেয়া হয় ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু আর পরিমাণ মতো নুন, হলুদ, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম কালারের জন্য। আর 1 চামচ দিয়েছি আদা বাটা। সামান্য একটু জল দিয়ে এই পেস্টটাকে আমি একটু কষিয়ে নেব। আর বন্ধুরা, আমি কিন্তু যে বিশেষ মশলাটা দিয়েছি সেটা কিন্তু একটু পরেই দেব, তোমরা দেখতে পাবে। তার গন্ধের জন্যই পুরো মাছটা একেবারে অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। আর দেখো, আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। টমেটোর টেস্টটাও হবে আর কালারটাও ভালো আসবে। তো এবার আমি এটা দেখো, মশলাটা কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিলাম ঝোলের জন্য। আর এই সবজিটাও আমি এর সঙ্গে দিয়ে দিলাম। এটাকে দিয়ে কিন্তু আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার দেখো মশলাটা, এটা হচ্ছে রাঁধুনি বাটা বন্ধুরা। রাঁধুনি বাটা দিয়ে যদি তুমি এই ছোট মাছ, তুমি অন্য ছোট মাছও দিতে পারো, বা এই ট্যাংরা মাছটা আমি রান্না করছি, অসম্ভব বন্ধুরা টেস্ট হয় এই রাঁধুনি বাটার জন্য। আমি রাঁধুনি বাটা দিয়ে সবসময় করা হয় না, খেয়ালও হয়তো সবসময় থাকলো না, কিন্তু আজকে ভেবেছি না, মাছটা আমি রাঁধুনি বাটা দিয়ে আজ রান্না করব। এত সুন্দর টেস্ট, সমস্ত মানে মশলার গন্ধকে ছাপিয়ে যায় রাঁধুনি বাটার গন্ধ, অসম্ভব সুন্দর টেস্ট হয়। এবার মাছগুলোকেও দিয়ে কিন্তু একটু ঢাকা দিয়ে রাখবো, 2 মিনিটের মধ্যেই আমার হয়ে যাবে, কারণ বেশি সময় আর ফোটাতে হবে না। সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আর দেখো, মাছটাও তো খুব বেশি সময় আমার ঝোলে রাখার প্রয়োজন নেই, ছোটো মাছ যেহেতু। 1 মুঠো ধনেপাতা দিয়ে দিলাম। অসম্ভব সুন্দর টেস্ট বন্ধুরা, তোমরা এইভাবে করে খেয়ে দেখো। আশা করি তোমাদেরও এরকমই ভালো লাগবে, আঙুল চাটতে হবে। অসম্ভব টেস্ট, অসম্ভব শেষ টেস্ট তোমাদের বললাম, তোমরা এইভাবে করো।